ওরে আন্ধার ঘরের মানুষ আমি, আন্ধার ঘরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, আমি তোমার পাপিষ্ঠ বান্দা। ফসল নষ্ট হয়ে যায়, আবার দেন, আবার আইসে আতঙ্ক সাপের। অলরেডি দুইজন মারাই গেছে, গেলবার মারা গেছে সরে দুইজন এই জায়গারই বুঝছেন। এই আতঙ্কের জন্য মানুষ আরো চকে ঢুকতেছে কম, যাইতেছে ওই না। তাহলে বয়স তো অনেক হয়ে গেল, সরাসরি কাটাইছেন না সারা জীবন? আচ্ছা, সারা জীবন সরি 19টা বাড়ি করছি, বাংলাদেশি বাড়ি। 19টা বাড়ি করছেন আপনি? হ্যাঁ, 4-5 মাস বাইন্দার মধ্যে আইসে আবার এই চরে চলে আইসে। বন্ধুরা, বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকে আমি চলে এসেছি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চর মজলিশপুর। আর এই চর মজলিশপুর চরটি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষজনের সাথে কথা বলবো। তারা কিভাবে এই চরে বসবাস করে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। এই যে কই যাচ্ছেন আপনি? বাড়ি চলছি। কোথায় গেছিলেন? গেছিলাম সহায় ঘাস কাটতে। এই যে আপনাদের এই চরে সাপের উৎপাত দেখা যাচ্ছে, উৎপাদন বেশি। হ্যাঁ, এর কতজনটা কামড়াইছে সাপে? 5-6 জন কামড়াইছে অনেকে। 5-6 জন কামড়াইছে? আর 2 জন তো মারাই গেছে। 2 জন মারা গেছে। যে চোখে পাথরে আপনারা এই যে কাজ করেন, তাহলে সাপের ভয় পান না? তো ভয় পাই না, ভয় পাই করুন আমার গরুর দা হাটটা জোগাড় লাগবো নাকি? গরুর হাটটা জোগাড় লাগবো না, নাহলে করতে খাবো কি? গোলবাহার সাপটা কামড় দিলি মানে কিডনি মানে মেন পাশপাতিগুনি মানে নষ্ট হয়ে যায়, পায়খানা প্রস্রাব নগদ বন্ধ হয়ে যায় কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে। এই সাপটা কি সাপ আপনারা দেখছেন? বর্তমানে এটা গোলবাহার সাপ, গোলবার সাপ, খুব জি। বিষধর সাপ। খুব বিষধর সাপ। তো কতজনে কামড়াইছে আপনাদের? এই মোটামুটি 1 মাসের মধ্যে 3 জন কামড় দিয়ে হারে, 3 জন তো মারাই গেল, আর একজন হলো ইসির মধ্যে আছে, মানে হাসপাতাল আছে, বাঁচবি না। ওই সাপে কামড় দিলে কোনো টিকার কোনো সম্ভাবনা এই নেই। সাপগুলো এই চরে আসলো কিভাবে একটু? এই সাপগুলো আছে বর্ষাকালে, মানে ওজনেতে যে কস্তুরিগুলো বাইসা আসে, ওই কস্তুরি দাফে কস্তুরি এসে যেখানে ঠেকছে ও নে মনে করেন আইসা স্থান নিচ্ছে। মানে সাপ আমাকে মাঠে ঘাটে যাওয়া খুব ভয়াবহ। একজন জুতে কিনে নিছে, এই ফোন ভয়তে করবো কি, ফসল তো ছিঁড়া লাগবে। তারপরে মনে করে মনের ভয় তো আর যায় না। মানে বাচ্চা দেয় এলো, মানে ডিম পারে না। অন্য সাপে তো ডিম দেয়, এ দেয় বাচ্চা, সরাসরি বাচ্চা দেয়। কষ্ট খালি নাকি পুনা অনেক কটা ঘাস কাটবে গেলি ডর করে, ধান খেতে পানি দিবে গেলি ভয় করে। সাবধানে কতক্ষণ কাজ করবেন? মনে করেন যাই জঙ্গল দোয়া জায়গা নাকি যে দেখা যাইতেছে, অদূরহানে দেখা যাইতেছে, আইল আইল করে ঘাস কাটবেন না, সময় ঠক দে বইলো ধান কাটতেছে, পা তুলে দিল ঠোক। সাবধানে কতক্ষণ কাম করবেন? মানুষের তো সহে নামাই বন্ধ হয়ে যাইতেছে। বন্ধুরা, এই চর মজলিশপুর চরের মানুষের কিন্তু নতুন আতঙ্ক ভর করেছেন।
তারা চরে বসবাস করেন, তাদের জীবন কিন্তু এমনিতেই খুব কষ্টের, তারপরেও কিন্তু আবার সাপের নাকি উৎপাত বেশি, তারা মাঠে ঘাটে কোনোভাবে স্বাধীনভাবে চলাচল করতে পারতেছেন না। এই সাপের ভয়ে এখানকার কিন্তু মানুষ কিন্তু আতঙ্কিত। এই মানুষজন, এই চরে নাকি 4-5 জন মানুষজন ইতিমধ্যে মারা গেছেন। আসলে চরবাসীর মানুষের কিন্তু নানানমুখী একটা অসুবিধা তাদের বসবাস করতে হয়। জি ভাই, এই যে আমরা যে মাঠে কাজ করতে জুতো মধ্যে পড়ে দেখুন, তারপরে রক্ষা পাচ্ছি না ভাই। আমরা কীভাবে মনে হলে শান্তি বসবাস করতেছি ভাই, মাঠে আসতে পারতেছি না মানে সাপের ভয়তে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভোটটা কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে, মোটামুটি খারাপ অবস্থা তো ভালো হয়েছে। তো ওরা করে কি, গোল হইয়া হলো মাথাটা উপরে থাকে, গোল হয়ে বসে থাকে, মাঠে মাঠে রং চক্কর চক্কর বল ছাপা বল সাফা, বুঝছেন? ঠিক পাওয়া যায় না, মাঠে মাঠে খেলা ঠিক পাওয়া যায় না, মানে জাম করে এসে কামড় দেয়। কামড় দিতে দেরি হয় না, মানে সেকেন্ডে 2 বার দিয়ে হারে কামড়, এরকম ঘটনা। যে কটা মানুষের কামড় দিচ্ছে একটা মানুষ বাঁচাতে পার নাই। কতজন মারা গেছে? মারা গেছে 5 জন 6 জন তো আমাদের এই চরেই মারা গেছে। তাহলে আপনাদের খেতে খামারে কাজ করতে খুব কষ্ট খুব হচ্ছে? কষ্ট হইতেছে, খুব কষ্ট। শখে খামারের যেমন তো না, বাড়ি থাও তো কষ্ট, আমাদের বাড়ি থাও কষ্ট। তারপরে ওই মানুষের যেখানে ছোঁয়া লাগে, কাশতে যায়, অমনি ঠোক পাই দেয়। সাপটার কালার কিরকম একটু বলেন তো? বল কালার, বল কালার আছে না পায়ের সাপ, ওই বল কালার, বড় বড় সাপা ওই সাপের কামড় দিলেই পরে বিষ নাই, ওই 4-5 দিন ভুগে গোতরে যায়, পয়সে জায়গায় জায়গায় পয়সে যায়, পয়সে গেলে সে মরে যায়, 4-5 দিন বাসে। সেই এই কেউ যাবার না, কাজে জায়গায় যাবার না, এনে এই পরিত পায় না, কামলা পাওয়া যাচ্ছে না, কামলা পাওয়া যাচ্ছে না। সকলকে উদ্দেশ্য করে বলি, আপনারা সতর্কতা অবলম্বন করে কাজ করবেন। যথেষ্ট করবেন। এর মধ্যে মোটা যদি তো হয়, মানুষ না রাহে মুখ খায়, কেউ নিতে পারবে না। তো বন্ধুরা, আসলে আমরা চরে ঘুরতে গিয়ে অনেকটাই ক্লান্ত। এখন আমরা এখানে বসছি একটু চিত্ত বিনোদন নেওয়ার জন্য, অর্থাৎ মনকে একটু চাঙ্গা করার জন্য, আসলে মনে একটু রিফ্রেশ আনার জন্য এখানে বসছি। আমি একটি গান এখানে গাবো আপনাদের খালি কণ্ঠ। ওরে হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, আর নারী নষ্ট ঘাটে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ওরে পঞ্চ রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গিরাম নষ্ট, খাদক নষ্ট সুধে, আর টাউনে পয়রা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলায় মস্ত চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ওরে অভাবেতে স্বভাব নষ্ট, রাগে নষ্ট চেহারা, চন্দনীরে বলে নষ্ট, চোরার ঘরের চোরা, অভাবেতে স্বভাব নষ্ট, রাগে নষ্ট চেহারা, শফিক সানিরে বলে নষ্ট, চোরার ঘরের চোরা, হিন্দুর মুখে দাড়ি নষ্ট, কখন যে ফালায়, রোদ বাদলে বাবুগিরি নষ্ট হইয়া যায় রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। এলেন সারা আমল নষ্ট, পুকায় নষ্ট আম, কুপাত্রে জিনিস নষ্ট, লজ্জায় নষ্ট কাম,
নদীর কূলে বাড়ি নষ্ট কখন ভাঙ্গা যায়, নদীর বুকে বাড়ি নষ্ট কখন ভাঙ্গা যায়, রাজার দোষে রাজ্য নষ্ট প্রজায় কষ্ট পায় রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, ওরে হেলায় হেলায় কার্য নষ্ট রে। অনেক কষ্ট, গরিব এলাকা, অনেক মালটাল নিয়ে এই রাস্তা যাইতে গেলে খুব কষ্ট হয়। ঝাঁকিতে মনে করেন বস্তা খুলে যায় যে নাইমে ঢাকায় উঠে নাকি ঢাল, বুঝছেন, অনেক কষ্টে আছি। যে আপনাদের এই ক্ষেত্রে খামারে কাজ করার জন্য যে আপনারা যারা আসছেন, অনেকে দেখলাম ভোট জুতা পরে এসছে। এই যে জুতা, এই যে জুতা, এই যে জুতা। কারণটা কি? রাসেল ভাইবার ঢুকছে ভাই, রাসেল ভাইবার ঢুকছে, এলাকায় চলে গেছে সাপ। তারপর সবাই আছে একটা আতঙ্কে, সবাই আতঙ্কের ভিতরে আছে। আগে তো মনে করেন আমরা যে এইসব জীবনে পাই দিইনি, এবার হলো পাই দেওয়া লাগতেছে সাপের বইতে। এখন গাছ গাছালি না থাকলেও এখন আমাদের কইরে খাওয়া লাগবে, রোদের ভিতরে কষ্ট করে করি। তারপরেও এখন আবার সকালে আসি, রোদ উঠার আগেও একদিন চলে যায় বাড়ি, আবার একদিন রোদ পেয়েছে যায়, কষ্ট করেই করি। তাছাড়া তো আমাদের উপায় নেই, আমরা গরিব মানুষ, কইরে খাওয়া লাগবে আমাদের। ব্রিটিশের সময় 4 মাস কষ্টটা শিখে না। তাহলে এই যে আপনি সারা জীবন চরে কাটাইলেন, হ্যাঁ, এই চরের জীবন কেমন কাটলো কাকা একটু বলেন। চরের জীবন আগে খুব ভালো ছিল, খুব ভালো ছিল সকল দিকে, মানুষ হোক মাটি হোক। এই জায়গা জলি মাটি পড়ছিল, 98টি হলো বালি। ছেলের বয়স তো অনেক হয়ে গেল, চরে চরে কাটাইছেন না সারা জীবন? আচ্ছা, সারা জীবন চরে 19টা বাড়ি করছি, বাংলাদেশি বাড়ি। 19টা বাড়ি করছেন আপনি? হ্যাঁ, 4-5 মাইল বাইন্দা মধ্যে আইসে আবার এই চরে চলে আইসি। তাহলে এত ভাঙা করা, তারপর আর কি করবো, তাই বান্ধা মধ্যে চালান হারাই ফেলেছি, চালান নাই, পাঁচটেলো মাটি নাই। এই বুঝলো ওই টাকা দিছি, সেই টাকা দিয়ে হারাই। ও পরের জমিনে আছেন? একটা লোক বাড়ি বাংলা দিলি, যত বড় লোক হোক, 1 বছরই ফকির। তাহলে কাকা চলেন কিভাবে? আল্লাহ সাল্লাহ কাম কাজ করি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মানুষজন সব ভয় ভীতিতে বোরো ধান, তারপরে অন্যান্য ফসল কাটা খুব একটা চিন্তা ভাবনা করতেছে, যায় মাঠে ঘাটে, কিন্তু তারপরেও খুব একটা ভয় ভীতিতে কাজ করতেছে। তাহলে এদের এদিকে সাপের উৎপাত বেশি? সাপের উৎপাত বেশি। সাপের জন্য আমরা গরিব মানুষ, আমরা যা খেয়ে বাঁচুম তাই খেয়েছি, আমরা চহি। তারপরে ওই যে রোদ এটা গাছ গাছরা কিচ্ছু নেই, আমাকে সমস্যা। এই অবস্থা আমার খালি পরানটা খালি মুনুমুন করে ডরের চোটে, যে সাপ কামড় দিলি না মানুষ বাঁচে না, অতটাই আমরা পাম কোথার। আমরা হচ্ছে গরিব মানুষ, সহায় পাতার যদি না করে খাবার পারি তা আমরা বাঁচুম কেমনি? আমাকে সহে না নামলি বর্গা বুর্গে পাইলে পুইলে তা পেটটা তো বাঁচান না গরিব মানুষ। হাফের ডরে না, খালি যেই গাছ কাঠফের যাই, আমি নদী ভেঙ্গে আইছি, নদী ভাঙ্গে এই আসান হয়েছি।
কই যাইতেছেন আপনারা? নদীতে যাইতেছি। নদীতে যাই মাছ ধরতে। ও আপনারা মাছ মারেন? জি। মাছ পান? পাই। কি মাছ পান ভাই? চিংড়ি মাছ, বাইলে মাছ। আপনারা আসেন কে? সেগুলো বিক্রি করেন না? জি। ও বিক্রি টাকা পয়সা কেমন পান? এই 1000, 1200, 1500 এরকম। তাহলে এই মাছ মেরে আপনারা সংসার চালান? জি। আপনার বাড়িতে চরে? চরে, হ্যাঁ। তাহলে চরের জীবন কেমন কাটলো ভাই? এই কাটতেছে আল্লাহ কোনো রকম সুখ শান্তি দিয়ে কোনো রকম আসি বাইসে গেছেই। আর এবার যে গরমের পরিস্থিতি তা তো জানতেছি নি, দেখতেছি নি। হ্যাঁ, মানুষজন শখে যাওয়ার পারতেছে, ভুট্টা গুলো মরে যাইতেছে, তিল গুলো মরে যাইতেছে, বুঝছেন? বর্তমানে পাট গুলো মরে যাইতেছে, বুঝছেন? বৃষ্টি বাদল লাই, বুঝছেন? এই পানি এক পাটে 3-4 বার করে দিই, এক পাটে 3-4 বার বাঁধে, তারপর কুলে পাট মরে যাইতেছে, ভুট্টা গুলো মরে যাইতেছে। ঠিক আছে, তাপদাহ চলছে বর্তমানে যে গরমের যে পরিস্থিতি, তাতে ফসলও নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ফসলও নষ্ট হয়ে যায়। আবার আইছে আতঙ্ক সাপের। অলরেডি 2জন মারাই গেছে, গেলবার মারা গেছে এই চরে 2জন এই জায়গারই, বুঝছেন? এই আতঙ্কের জন্য মানুষ আরো চকে ঢুকতেছে কম, যাইতেছে ওই নাই, বুঝছেন? ধান, ওই যে বড় ধান, জয়লা ধান, এগুলো বুনে দিচ্ছে, হেন কাটার সাহস পাইতে না যায়, বুঝছেন? ধানের ভিতরে হলো বেশি, বুঝছেন? ঠান্ডা জায়গা মানে নদীর কাছে, ওই জায়গায় বেশি, ওই ধানগুলো কাটে পারতেছেন। তাহলে কি পরিস্থিতি আমরা আছি এনে। ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো। ভুট্টা খেতে এগুলো কি দিচ্ছেন? বিষ মাছ ও পোক মারার ওষুধ দিচ্ছেন? হ্যাঁ। ভুট্টা তো বেশি ভালো হয় না ভাই, কারণটা কি? কারণটা এই যে লাগাইছি ভাই, পানি দেবেন না, বৃষ্টি নাই, পোকে কাটছে। না, আমার নিজস্ব কোনো ভুট্টা নাই, ভাগনা একটু বম ছিল, ওখান থেকে কিছু আইন আর কি ছাড়াইতেছি। এমনি আপনি কি করেন তাহলে? আমি মাছ টাছ ধরি, পরে জমিতে কাজ করি, অসুস্থ তো। বন্ধুরা, চর মজলিশপুর চর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।